নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন সবুজ বাগান। দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানে আমি প্রথম অবস্থায় দুটো ড্রাগন গাছের কাটিং এনে লাগিয়েছিলাম। তাতে আমি এবছর থেকে ফল পাচ্ছি। গত এক বছর বলতে পারেন মাথায় ফল পেলাম, কিন্তু সেই ফলগুলি আমার সাদা হয়েছে। তখন কি ভ্যারাইটি লাগিয়েছিলাম অত খেয়াল ছিল না, আমি কাটিং পেয়েছিলাম জাস্ট, তখন সেই জন্য আমি এনে লাগিয়ে দিয়েছিলাম। সাদাটাও মোটামুটি খেতে খুব একটা খারাপ না, আবার খুব একবারে যে ভালো তেমনটাও না। শুনেছি লাল ভ্যারাইটির যেটা আছে ড্রাগন জাম্বো রেড, সেটা অত্যন্ত মিষ্টি, রসালো এবং সাইজেও বড় হয়। তাই জন্য লোভ সামলাতে না পেরে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম জাম্বো রেড। আমি অর্ডারটা কালকে হাতে পেয়েছি। দেখুন সুন্দর গাছ এসেছে। কোন কুরিয়ার থেকে নিয়েছিলাম সেটা আমি এখানে বলছি না, কারণ যদি তার অসুবিধা থাকে তাহলে একটা খারাপ লাগা সৃষ্টি হবে। তাই দেখুন আমি দুটো জাম্বো রেড কিনেছিলাম। এই দেখুন জাম্বো রেড, এইটা আমি দুটো গিফটও পেয়েছি। একটা মোরাক্কান রেড, এটাও জাম্বো রেডেরই ভ্যারাইটি একটা, কিন্তু জাম্বো রেডের মতো অতটা মিষ্টি হয় না এবং সাইজটাও জাম্বো রেডের মতো অতটা বড় হয় না। এই যে একটা জাম্বো রেড, আর একটা এর সাথে পেয়েছি আমি এটা ভিয়েতনাম হোয়াইট। এই যে ডাব্লু লেখা আছে, তার মানে এটা ভিয়েতনাম হোয়াইট। এবার দেখা যাক, মোটামুটি আমি জাম্বো রেড কিনতে গিয়ে আমার কাছে এক্সট্রা আরও দুটো ভ্যারাইটি চলে এলো, একটা ভিয়েতনাম হোয়াইট আর একটা মোরাক্কান সেইটা। তাই ওনার ব্যবহার খুবই সুন্দর এবং খুব ভালোভাবেই কুরিয়ারটা আমার কাছে এসেছে। প্রায় একদিনের মধ্যে আমি পেয়ে গেছি। এবং যেই চারা গাছগুলি আমি পেয়েছি হাতে, পুরো পরিপক্ক ডালেরই চারা। অনেক জায়গায় কি হয়, কচি ডাল থেকে চারা করে দিয়ে দেয়, সেই গাছগুলি থেকে ফল পাওয়া এবং গাছগুলিকে বড় করে তোলা একটু চাপের হয়ে যায়। সেই জন্য আপনারা যখন ড্রাগন গাছ নেবেন তখন এই ধরনের পরিপক্ক ডালেরই চারা নেবেন। এবার এর মাটিটা আমাকে তৈরি করতে হবে। তো চলুন আগে মাটিটা কিভাবে তৈরি করছি সেটা আগে দেখে নেওয়া যাক। দেখুন, একটি আমি বালতি নিয়েছি। আমি এই বালতিটিতে দুটো যে জাম্বো রেড ভ্যারাইটিগুলি আছে সেই দুটো একসাথে লাগিয়ে দেব, কারণ এই গাছ বেশি দূর পর্যন্ত শেকড় ছড়াতে পারে না নিচের দিকে, কিন্তু সমতলভাবে মানে আড়াআড়িভাবে এদের শেকড়গুলি ভাসতে থাকে। তাই জন্য প্রথম অবস্থায় এইটিকে অল্প মাটি দিয়ে লাগাতে হবে, তারপরেতে আস্তে আস্তে খাবারের সাথে মাটিগুলিও এদেরকে দিয়ে যেতে হবে। দেখুন, এটি 15 লিটারের বালতির তলায় প্রায় আমি 7-8টা ছিদ্র করে নিয়েছি, আগে থেকেই করা ছিল। এর উপরে আমি কলমকুচিগুলো দিয়ে দিয়েছি। আর এই জলের ক্ষেত্রে একটা মানে এই গাছের ক্ষেত্রে একটা খুব ভাইটাল জিনিস হচ্ছে জল জমে যাওয়া। এই কিন্তু একদমই পছন্দ করে না, সেটা মাথায় রেখে আমাদেরকে মাটি তৈরি করতে হবে। প্লাস যে পাত্রে আমরা জায়গাটা মানে গাছগুলো লাগাবো সে পাত্রটাও ঠিকঠাক ড্রেনেজ সিস্টেম তার মধ্যে থাকতে হবে। দেখুন, এর উপরে আমি 1 ইঞ্চির মতো বালির আস্তরণ দিয়ে দেব। দেখুন, আমার ড্রেনেজ ব্যবস্থাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। তার মানে ভবিষ্যতে আর জল জমে থাকার ভয়টা আমার রইল না। এবার মাটিটা দেখে নেওয়া যাক। আমি আগেই বললাম এমন ধরনের মাটি আমাদেরকে তৈরি করতে হবে যাতে খুব সহজেই জল নিকাশি হয়ে যায়, মানে খুব হালকা ভুরভুরে মাটিই পছন্দ করে। সেই জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ গোবর সার, খুবই সামান্য পরিমাণ মাটি, আর বাকিটা আমি এতে দেব বালি। আমি এখানে লাল মোটা দানার বালি ব্যবহার করেছি, আপনারা পারলে নদীর সাদা বালিও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এতটা পরিমাণ নিয়েছি গোবর সার, মানে 100 ভাগের মধ্যে আমি বালিটা রেখেছি 50 ভাগ, বাকি 50 ভাগ মাটি ও গোবর সার মিলে মোট 100 ভাগ করছি। আর অবশ্যই মাটির সাথে ফাঙ্গিসাইড মেশাবেন যদি বাড়িতে থাকে। আর পারলে যখন জলটা দেবেন লাগানোর পর তখন ফাঙ্গিসাইডওয়ালা জল দিলেও চলবে। আগে মাটিটা আমরা তৈরি করে নিই, এরপর এতে গাছগুলো প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য মাটি ও বালি দুটোই আমার ভিজে গেছে, কিন্তু আমাকে তো গাছগুলো লাগাতে হবে। আর এখন অতি ভারী নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাই জন্য জল মানে রোদের যে দেখা পাবো সেটার সুযোগও নেই। আর গাছগুলোকে এরকম অবস্থায় কতদিনই বা ফেলে রাখবো,
সেই জন্য আজকে বসিয়ে দিচ্ছি। দেখুন মাটিটা দেখে বুঝতে পারছেন মাটিতে বালির ভাগটা কিন্তু বেশি আছে। অনেকে 100 ভাগের মধ্যে যাদের কাছে আছে হাতের কাছে 50 ভাগ বালি আর 50 ভাগ গোবর সার দিয়েও আপনারা বসাতে পারেন, বা 50 ভাগ ভার্মি কম্পোস্ট, যে কোনো সার আর কি, জৈব সার, তার সাথে 50 ভাগ বালি দিয়েও শুধু অনেকে বসান, তাতেও খুব সুন্দর গাছের গ্রোথ হয়। এই গাছে যে মাটিটা দিতেই হবে এমন কোনো কথা নেই, এই গাছ মাটি ছাড়াও খুব ভালো গ্রো করে। এই উপরের জায়গাটা আমি এখন ফাঁকাই রাখবো, কারণ গাছ বসানোর পর যদি পরবর্তীকালে মাটির দরকার হয় তখন দেব। আর আবার যখন সামনের বছর ফুল ফল আসবে তখন একটু সার মাটি দিয়ে উপরটা ঢেকে দেওয়া যাবে। এই দেখুন একটি পাত্রে আমি 2টো গাছ প্রতিস্থাপন করছি। হালকা হাতে বসাবেন, কারণ এদের শেকড়গুলো দেখলাম খুবই পাতলা। এবার এই গাছ যত বড় হবে তত উপর থেকে খাবার সমেত অল্প অল্প পরিমাণ মাটি আমি দিতে থাকবো। আর এর সাথে অবশ্যই যখন লাগানো হবে একটা অবলম্বন দিতেই হবে, সে বাঁশের কঞ্চি হোক বা পাইপ হোক, যেটা আপনারা হাতের সামনে পাবেন তাই দেবেন, দিয়ে এর সাথে বাঁধতে হবে। কারণ এর থেকে যখন নতুন ডাল বেরোবে যাতে সেগুলি সোজাভাবে উপর দিকে উঠতে পারে। এখন যেহেতু এর লাগানো হলো, নতুন ডাল এখন বেরাচ্ছে না, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি না। নতুন ডাল বেরানো দেখলেই আমি সে অবলম্বনটি এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার 2টো ভ্যারাইটির গাছ লাগানো হয়ে গেছে। এইটাতে আমি দিয়েছি মোরাক্কান রেড আর এইটাতে জাম্বো রেড। এবার আমি জলটা দেবো ফাঙ্গিসাইড মিশ্রিত জল। আমি বারবার বলেছি যে মাটির সাথে ফাঙ্গিসাইড আমাদেরকে মিশিয়ে নিতে হবে, না হলে জলে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড ব্যবহার করে সেই জলটা গাছের গোড়াতে দিতে হবে। খুবই অল্প পরিমাণ দেবো, খুব একবারে ভর্তি ভর্তি এমন ধরনের নয়, কারণ এই গাছ আমরা সবাই জানি একটু জল কম পছন্দ করে। তাই আমার এই 2টি ভ্যারাইটি লাগানো হয়ে গেল। আর একটা যেটা আছে ভিয়েতনাম হোয়াইট, সেটা আমি কাউকে দিয়ে দেব, কারণ আমার একটা সাদা রঙের আছে। এবার সেটা ভিয়েতনাম হোয়াইট কিনা সেটা তো জানি না, কিন্তু একটা হোয়াইট আমি খাচ্ছি, মানে আমার এখন গাছে সেটা ফলন দিচ্ছে, তাই জন্য সেটা আমি অন্য কাউকে গিফট করে দেবো। এবার চলুন আমার বাকি যে ড্রাগন গাছগুলো আছে সেইগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এই দেখুন, এটা নতুন চারা করেছি। আর এই সিঁড়ির দিকের কাঠামোটা আমি এই ধরনের করে নিয়েছি, ফলে ড্রাগন গাছগুলোর কি হয়, এই যে সুন্দর একটা সাপোর্ট, এটা বাইরে থেকে আর দিতে লাগে না। ড্রাগন গাছের ক্ষেত্রে একটা অন্যতম ভাইটাল জিনিস হলো এই সাপোর্ট। যে যত ভালো সাপোর্ট দিয়ে গাছটিকে তৈরি করতে পারবে, তার গাছে তত ফুল ও ফল সে আশা করতে পারবে। তাই এই ধরনের সাপোর্টগুলো আমি তৈরি করেছি। এইখানে আছে আমার 2টো গাছ। এইটা আমি আমার সাদা মানে হোয়াইটটার কাটিং থেকে করেছি। এই 2টো এই বছরই করেছি। দেখুন কীভাবে গ্রোথ নিয়েছে গাছটা, পুরো ফোনের মধ্যেও আসছে না। আর এই এটাও নতুন, আমার একটা ফলও আছে, আবার নতুন গ্রোথও শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার সবথেকে পুরনো গাছ,
তখন অত কিভাবে সাপোর্ট দিতে হয় বা কিভাবে কি কি করতে হয় সে সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল না। গাছ করতে করতেই আমার অভিজ্ঞতাটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, প্রথম অবস্থায় সবারই একটু আদ্র ভুল হয় বা কম অভিজ্ঞতায় তারা গাছ করতে নামে, কিন্তু গাছ কি চাইছে, কেমন পরিবেশ চাইছে, কাতে গাছে ফুল ও ফল বেশি আসছে, সেইটা আপনারা গাছটা করতে করতেই শিখে যাবেন। আর তার সাথে একটু আদ্র আমার সাথে থাকবেন, তাহলেই আপনারা ভালোভাবে আরও শিখে যাবেন। দেখুন 3টে ফুল হয়েছে, গাছে ফল আছে একটা, কাঁচা, ওটা এখনো পাকেনি, আগে তুলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল, আবার ওই পাশেও আছে। আর এই ফুলগুলো থেকে আপনারা ফলের সাইজ যদি আরও বাড়াতে যান তাহলে হ্যান্ড পলিনেশন অবশ্যই দরকার এই ফুলের। কারণ এই ফুল যদি মানে ফল শেড হয়েও যায় আপনি হ্যান্ড পলিনেশন না করলেও, কিন্তু আপনারা যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলে ফলের সাইজ খুব ভালো হয় এবং আমি দেখেছি ফলের মিষ্টতাটা বৃদ্ধি পায়। মানে হ্যান্ড পলিনেশন করলে ফলের যে মিষ্টি ভাবটা সেটা আরেকটু বেশি হয় এবং ফলটা পুরো নিরেট পরিপুষ্ট হয়, সেটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছুই নেই, এই যে প্রতিস্থাপন করে দিলাম বাস। এখন ওই মাটিতেই আমি যথেষ্ট পরিমাণ গোবর সার দিয়েছি, ওটা এখন চলবে 1 মাস, মানে যতক্ষণ না নতুন ব্রাঞ্চ ও বের করছে। মানে নতুন ব্রাঞ্চ বলতে এই ধরনের, যেমন আমি এটা লাগিয়েছি চারাটা এই ধরনের তো আছে মাথাটা, এই দেখুন এর থেকে নতুন ব্রাঞ্চ এটা বেরিয়েছে। মানে এই রকম ধরনের যদি নতুন ব্রাঞ্চ যখন বের হবে তখন বুঝতে হবে ওর খাবারের এবার প্রয়োজন, এবার ও নিজেকে বৃদ্ধি করতে সক্ষম, তখন আমরা বাইরে থেকে খাবার দেবো। তা কি খাবার দেবো? মিক্স সার, যেটা জৈব মিক্স সার, মানে সমস্ত রকম হাড় গুঁড়ো, শিংকুচি, বোন মিল, লেদার মিল, তারপরেতে জিয়ার দানা, যে নিয়ে একটা মিক্সার তৈরি হয় বা বাজারে মিক্স জৈব সার যেটা পাওয়া যায় সেটা দেবো। আর বাড়ির গোবর সার দেবো কিন্তু বেশ কিছুটা পরিমাণ, কারণ গোবর সার প্রচুর পরিমাণ ভালোবাসে, সেটা আমার নিজস্ব অভিজ্ঞতা। আমি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ খুবই কম বসাই, আমি গোবর সারটা বেশি প্রেফার করি। বাস, আর এর রোগ পোকা তেমন কিছুই লাগে না, এটা কাঁটা জাতীয় উদ্ভিদ যেহেতু আমাদেরকে মাঝে মধ্যেই ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হতে পারে, কারণ এর গোড়া পচে যাওয়া, মানে এই ধরনের কাণ্ড গলে যাওয়া, এই ধরনের রোগগুলো আমরা দেখতে পাবো যদি ঠিকঠাক কেয়ার না করি। আর ফুল এলে আমাদেরকে একবার যে কোনো ভিটামিন স্প্রে করতে হবে, তার সাথে যদি বাড়িতে বোরন থাকে তাহলে অল্প মাত্রায় প্রয়োগ করা যেতেই পারে, তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। আর গড়াই ওই মাসে, ওই যে প্রথমবার দিলাম এই নতুন ব্রাঞ্চ বেরানোর পর একবার দেবো, আবার পরের মাসে ঠিক ওই মিক্স খাবারই তলায় চাপানো সারের মতো দিয়ে রাখবো। সেই জন্য আমি গাছের গোড়াটা অনেকটাই ফাঁকা রেখেছি। তাই বন্ধুরা, এখন বাড়িতে টবে, অন্য বড় ড্রামেরও প্রয়োজন নেই, টবেই আপনারা কিন্তু টবে বা বালতিতে আপনারা ড্রাগন ফলের চাষ অনায়াসেই করতে পারবেন। খুব সহজ সরল একটা গাছ, এবং এই গাছ থেকে যে 1 বছরের মাথায় ফল পাওয়া যায়, এই গাছ যে কোনো বাগানিকে হতাশ বা নিরাশ করে না, সেটা আমি প্রত্যক্ষদর্শী।